জেবল হক পৈতৃক ভিটা সন্দ্বীপের হুদ্রাখালী থেকে প্রথমে এসেছেন নোয়াখালী সদরে, এরপর সুবর্ণচর, তারপর কোম্পানিগঞ্জ। ৮০ বছর বয়সে মোট ১৬ বার নদী ভাঙনের শিকার তিনি। সব হারিয়ে নির্বাক চাহনিতে তাই তাকিয়ে থাকেন মেঘনার দিকে। যে নদী কেড়ে নিয়েছে সারা জীবনের সুখ স্বাচ্ছন্দ্য, মৃত্যুর পর কি সেখানেই ভাসবে তার মরদেহ, নাকি অন্যের দয়ায় মিলবে ৩.৫ হাত জায়গা? শেষ বয়সে অন্যের দেয়া আশ্রয়স্থলটুকু যেন নদীতে আর বিলীন না হয়ে যায়, সে লক্ষ্যে পদক্ষেপ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা এ বৃদ্ধর। বিডা বাড়ি কিছু আমার কাছে নাই, কোনো অর্থ নাই। এখনো হোলামাইয়া নাতিনের ৩-৪ জন লই আমি এখনো আরেকজনের ঘরে বসবাস করতেছি। জেবল হকের মতো আরও অনেকের আর্তনাদে ভারী হয়ে ওঠে মেঘনা পাড়ের বাতাস। অনেকে ৪ থেকে ৫ বার কিংবা তারও বেশি ভাঙনের শিকার। জীবনের নিদারুণ বাস্তবতায় ফের ভাঙনের প্রস্তুতি হিসেবে নিজের ঘরভিটা সরিয়ে অন্যত্র আশ্রয় খুঁজছেন অনেকে। বলক দ্বিতীয় তহলে মোটামুটি আমাদের এই নদীটা ঠিক রাস্তাঘাট বা বাজার এখানে টিকতো। সরকার আরো কিছু ঘর দেওয়ার জন্য এটা আবেদন জানাতেছি। ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেবে সরকার, এই ভেবে প্রতীক্ষার প্রহর গুনছেন কেউ কেউ। প্রশাসনের কাছে তাদের দাবি দ্রুত একটি টেকসই বাঁধ, ক্রস ড্যাম কিংবা মাথা গোজার এক চিলতে নিশ্চিত আশ্রয়। এই বর্ষার আগে যদি দ্রুত ন করে তাহলে আমাদের যে বাড়িগুলো আছে এই বাড়িগুলো আর থাকবে না। করের ড্যামের অর্ডার করছে, তারা যদি বান্ধে আমাদের কোনো থাকার মতন উপযোগী বান, আমরা কোথায় যাবো? জেলার ৯টি উপজেলার মধ্যে কোম্পানিগঞ্জ, সুবর্ণচর ও হাতিয়ার মোট ৩৫ কিলোমিটার নদী ভাঙন কবলিত এলাকা। জেলা পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে ২০ কিলোমিটারের কাজ দ্রুতই হবে এবং ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে হাতিয়ায় আরও ৬ কিলোমিটার কাজের প্রস্তুতি চলছে। বাকি ১৪ কিলোমিটারের ফিজিবিলিটি স্টাডি চলমান বলেও জানিয়েছে জেলা পানি উন্নয়ন বোর্ড। ক্রস ড্যামটি নির্মাণ হলে এই অঞ্চলে উরিচরের আশেপাশে প্রায় ১০,০০০ হেক্টর ভূমি পুনরুদ্ধার হবে এবং একই সাথে উরিচরের সাথে নোয়াখালীর যোগাযোগ ব্যবস্থা স্থাপন হবে। যুগের পর যুগ ব্লক বাঁধের আশ্বাসে কাটে মেঘনা পাড়ের হাজারো মানুষের জীবন। এবার আশ্বাস নয়, বিশ্বাসের ঘর বাঁধবেন নদী তীরের বাসিন্দারা, এমনটাই প্রত্যাশা সবার। এখন নোয়াখালী।